আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে আমি আসিফের জন্য এখন চাউমিন করব। ও আজকে বলো চাউমিন খাবো, এই জন্য চাউমিন খেয়ে ও স্কুল যাবে, এই জন্য ওই জন্য চাউমিন ভাজছি। ভাবলাম সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসি। এই যে চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আসিফ টিউশন থেকে বাড়ি চলে এসছে, ব্যাগটা কোথায় ফেলে রেখেছি দেখো বন্ধুরা। আর ও সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে বলছে আমি কুটে মানুষ বন্ধুরা। ও টিউশন থেকে বাড়ি চলে এসছে, এই জন্য তাড়াতাড়ি করছে। আমি সেজন্য 9:30 বেজে গেছে। আমি চাউমিনটা ঝটপট বানিয়ে ওকে খেতে দেবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে সেরকম সবজি নেই, কোনো রকম নিরামিষই করবো। খুব হাই দরকার নেই। একটু আলু সেদ্ধ আলু ভাজা করব, এর সাথে আলু ভাজা দেবো। এই জন্য আলুটাকে জিরি জিরি কেটে রেখে দিয়েছি। চলো আলুটাকে তেলে দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে। অন্যান্য সবজি খেলে বেশ ভালো লাগে বন্ধুরা, আর চাউমিনে যত সবজি পড়ে তত ভালো, কিন্তু সবজি আমার যেখানে সবসময় পাওয়া যায় না। আগে গ্রামে বেচতে আসতো, এখন আর গ্রামে বেচতে আসে না, এই জন্য পাওয়া যায় না। তো চলো আলুটা আমি প্রথমে মশলা দিয়ে ভেজে নিই বন্ধুরা, হ্যাঁ, তারপর তোমাদের সামনে আসছি। এই যে বন্ধুরা আমার আলুটা এক সাইডে ভেজে রেখে দিয়েছি। এবার এইখানটা দুটোখানে পেঁয়াজ দেবো অল্প করে। দুটো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে যাক, তারপর ডিমটা ভেজে দেবো। পেঁয়াজটাও লাল হয়ে গেছে, আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার সময় দেখায়নি, কারণ তোমার সবই যেন আমার ক্যামেরা ধরার লোক নেই, এক হাত করে ডিম ভাঙা যাবে না, এই জন্য ডিমটা ভাঙিয়ে নিলাম। আর আমি চাউমিনটা খুব অল্প তেলে করছি বন্ধুরা, খুব অল্প তেলে। তোমরা দেখি বুঝতে পারছো যে তেলই নেই, ভীষণ অল্প তেলে আমি চাউমিনটা ভাজবো, বেশি তেল দেবো না। আসি বলছে আমি তো, আমাকে বলতে পারতো, আমি ক্যামেরা ধরে দিতাম। আর ও সেদ্ধই খেয়ে নেয়, আর ভাজার দরকার হয় না, ও সেদ্ধই খেয়ে নেয়। তাহলে ভাজতে হবে না তো তাহলে আমার? হ্যাঁ, তুমি সেদ্ধই খেয়ে নাও। কি চেক করো বুঝলে? আমি সব ভেঙে দিয়েছি বন্ধুরা। এই যে একটু ভাজা ভাজা করে নেব। তা চাউমিন মশলাটা আনতে আর মনে নেই, ঘরে রাখা থাকে, শেষ হয়ে গেছে আর নেই। এবার দোকানে গেল সস আনতে, ঘরে নেই গো, দোকানে আছে ঘরে নেই। তোমরা তো মনে করে একটু নিয়ে আসলে না সসটা আনতে গেলে, আর চাউমিনের মশলাটা তুমি নিয়ে আসলে না একটু বুদ্ধি করে। তুমি বড় ছেলে যদি ভুলে যাও তাহলে আর কি হবে? তবে তুমি আই বড় ছেলে বলছো, দেখেছো বন্ধুরা, বলছো আমি আই বড় ছেলে। মানে খুব পাকা পাকা কথা, পড়ার দিকে নেই এসব, মানে কথার দিকে তুমি হারাতে পারবে না কেউ বন্ধুরা ওকে। না না, আমার ঘর মুছতে হবে না এখন। আসিফ, আমি আগে ঢ্যাঁড়সটা চাপিয়ে দেবো। তোমরা খাবে চাউমিন, আমি ঢ্যাঁড়সটা রান্না করে নেবো। দিয়ে স্নান টান মুছে তোমার স্নান টান করে স্কুল দিয়ে আসবো, দিয়ে এসে চুলো ভাতটা দেবো। তরকারিগুলো আমার হয়ে গেছে বন্ধুরা। আজকে মাছের মাথা দিয়ে ছোলার ডাল দিয়ে ছেঁচকি করেছি, আর মাছ ভাজা। মাছ রান্না করিনি, মাছ ভাজা করে রেখে দিয়েছি। আর ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সের চচ্চড়ি করবো। আর তোমার দাদাভাই আবার পালং শাক নিয়ে এসেছে, কিন্তু আজকে অত করবো না। একদিনে যদি সব খেয়ে নেবো তাহলে কালকে কী করবো? ঢ্যাঁড়স চচ্চড়ি চাটনি কখন করলাম আমি? এটা বেশ ছেলে না, আমি বলিনি। চাউমিন করে ঢেলে দেবো। দু হাতে করে আঠেরো চলো বন্ধু, আমি ভেজে নিয়ে আগে। আমার বানানো হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে যায়, খেতেও টেস্ট হবে। বেশি তেল দিইনি, অল্প তেলে রান্না বন্ধুরা। কাঁচা লঙ্কা একটু খাই। আসিফ খেয়ে টেস্ট করে বললো কেমন হয়েছে। ও হাতে করেই খাবে, ও বললো আমি হাতে করেই খেয়ে নেব। কেমন হয়েছে? টেস্ট হয়েছে। যা, একটা জিনিস দিতে ভুলে গেলাম, ধনিয়া পাতা। ধনিয়া ছিড়কে দাও, ধনিয়া পাতা দিলে বেশ ভালো লাগতো বন্ধুরা, দেওয়া খেয়াল নেই। চলো যা হাই হোক, তাহলে বন্ধুরা চলো তাড়াতাড়ি ঝটপট আসিফ খেয়ে নিক। আমি আবার রান্না করবো, আসিফে দিতে যাবো, তারপর আবার তোমাদের সামনে ভিডিও করবো। আসিফ খেয়ে নিক, তাই তো? খাও।
আমার কার্টুন লাগাও। ফোনে আমার চার্জ নেই, শুধু কার্টুন, সব সময় কার্টুন দেখবে আর খাবে। আমার ফোনে চার্জ নেই, তাহলে আমি কার্টুনটা দেবো কী করে? একবার দেখাও ফুটবল কর। ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে, আসিফকে এখন স্কুল দিতে যাচ্ছি। ইয়ে, তোর ব্যাগ কই? কি অবস্থা, স্কুল যাচ্ছে আর ব্যাগ নেই। ব্যাগটাকে এই ঘরে রেখে দিয়েছে বন্ধুরা, আর ব্যাগটা নিয়ে যেতেই মনে না, তাহলে ওই কি স্কুলে গিয়ে পরীক্ষা দেবে? তাহলে এখনকার ছেলেরা সব হাতে ধরিয়ে দিতে হবে, হাতে না ধরিয়ে দিলে কিচ্ছু হবে না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আসিফকে দিয়ে আসি, তারপরে এসে ভিডিও করবো। এই বন্ধুরা, আসিফ কত পরিমাণে ডোগলা ছেলে। এখন এই যে বাটিটা আমি বলাতে নিয়ে আসলো আর পানি দিয়ে ধুচ্ছে। এই আঙুরগুলো আব্বু নিয়ে আসলো বাজার থেকে, তার না ধুই খেয়ে নিচ্ছে। আমি কতবার বললাম, তারপর বাটি নিয়ে আসলো। তাই তো, না ধুয়ে খায় কেউ? হ্যাঁ। আর আমি এই যে ওর আব্বুর জন্য এখন শরবত বানাচ্ছি, শরবত হবে, কারণ এই রোদে গরমে এসছে তো এই জন্য একটু শরবত করে দিচ্ছি। শরবত খেলে একটু ভালো লাগবে। আর এই যে শশা নিয়ে এসেছে আর আঙুর নিয়ে এসছে আসিফের জন্য, তাই তো? আসিফ খাবে, আসিফের খালা খাবে, তাই তো? তা খালাকে না দিয়ে তুমি নিজেই তো খেয়ে নিচ্ছ, আমার মাথা নাড়ছো। আর আমি শরবতটা করবো এটা দিয়ে, ওআরএস। তুমি একদম ঠিক এখন গরমের বন্ধুরা আমি ওআরএস শরবতে দিই, পানি দিয়ে খাই, আমি শরবতে একটু করে মিশিয়ে দিই। গ্লুকন্ডি নেই না ঘরে আনা, সেই জন্যে। খাবে নাকি ওআরএস শরবত? খেতে খুব ভালো, হ্যাঁ, মাথা নাড়ছে, খাবে না? ওআরএস শরবত কত সুন্দর খেতে, জানো? কি হলো? পানি রাখতে বলতে দাও। পানি খায়, ফল খেতে খেয়ে একটু পানি খায়। নাও, এই যে একটু ফ্রিজে পানি দেবো এবার, ঠান্ডা 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 কুলকুল। পুরো ছাপিয়ে গেল বন্ধুরা। আইসক্রিম কিনলাম। আমি আইসক্রিম কোথায় পাবো এখন? কিনবেও না, চলো না নতুন করে। এ কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? 10 টাকা নিয়ে শুধু বলছে আইসক্রিম খাবা, আইসক্রিম খাবা। ওই 10 টাকা দিয়ে ভাঁড়ের আইসক্রিম হবে। না, 10 টাকা দিয়ে ভাইয়ের আইসক্রিম হয় না। তাহলে কয় টাকা দেবো? ওটা 40 টাকা না 50 টাকা দাম নেয় মনে হয়। ছোট মারে নিয়েছিল কয় টাকা দামের? 40 টাকা। 40 টাকা দামের কাছে, 40 টাকা আছে তোমার কাছে। তা আইসক্রিম আসুক, আমি কিনে দেবো বলেছি তো। চলো না এবার বাইরে নতুন গের মধ্যে দেখে আসি গা। না, আমি নতুন গ্রামে মরে যাবো না। এইটা কি এই ছেলে তো আচ্ছা করছে, এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি কোথায় আইসক্রিম কিনতে যাবো? আইসক্রিম আইসক্রিম করে মাথা খারাপ করে দিচ্ছে। স্যার, আমার কাছে স্যার, মশা ছিল, তুই পালা, গালে চড় মেরে মশা করছে স্যার। মশাই ছিল না স্যার, তুই ওকে মেরেছিস, মেরে ঠিক বলছে মুরগিগুলো উঠুক, চলে এসো, মুরগিগুলো উঠুক ওখান থেকে, চলে এসো, মুরগিগুলো উঠুক। আমি পারবো না। সিফ, বই নাও, বই নিয়ে এসো। দেখো বন্ধুরা, আসিফ পড়া করছে না, একদম ব্যাড বয়। এই যে এখানে কেমন শার্ট হয়ে শুয়ে আছে, বলছে আমি এখানে শুয়ে শুয়ে সকাল করে ফেলবো। তা বই নিয়েও পড়া করবে না। আমি যেটু আমি বসে বসে ক্যাতা সেলাই করছি, রোজকারের মতো আমার যা ডিউটি, রোজকার বসে বসে ক্যাতা সেলাই করা, এই যে। আর ওকে বলছি বই নিয়ে আয়, ও বলছে আমি এখানে ঘুমিয়ে ঘুমিয়ে সকাল করে ফেলবো। এই শার্ট পাট হয়ে শুয়ে আছে। ওঠ, বই নিয়ে আয়। পান্ডা গাড়িকে চালাবে, পান্ডা? হ্যাঁ, পান্ডাকে চালাবে? উঠো উঠো উঠো। না, বই নিয়ে এসো। না, বই না,
বই নাও। এবার তোমাকে রাগ ধরাছো তুমি, রাগ উঠাও না, বই নিয়ে এসো যাও। দাঁড়াও শোনো একটু দাঁড়াও, wait করো। আবার ওয়েট? হ্যাঁ আবার ওয়েট? ওয়েট কেন ম্যাডাম? না না আমি ওয়েট করতে পারবো না, না বই নিয়ে এসো যাও। কত সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু আমাদের ঘরে উঠে আসছে না হাওয়াটা, বারান্দায় উঠে আসছে না। খালার কথা শুনবে না? বার্থডেতে থাকতে বলো না কালাকে। হ্যাপি বার্থডে থাকবে তো তুমি বই নিয়ে পড়ো, তোমার খালা তো বলছে পড়তে, তুমি খালার কথা শুনবে না? কেড়ে বেড়েছে। এই দাঁতটা পোকা আছে, দাঁতটা নড়ছে। হ্যাঁ দাঁতটা হালকা হালকা নড়ছে, দেখি 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 পুরোনো দাঁত আর কটা আছে দেখি, হাঁ করো হাঁ করো। এইটা নড়ছে, এইটা এখন নড়েনি, এখন পুরোনো দাঁত অনেকগুলো আছে আম্মু। এই যে এই একটা দাঁতের গায়ে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এখন 8-9টা ভাঙার দাঁত আছে তোমার। এইটাতে হুম এইটা 8-9টা পড়ছে, ও বই খোলাতে পারছি আমি। যাও বই নাও বই নাও। এটা হাত বুলিয়ে দাও। না না হাত বুলিয়ে দেবো শোয়ার সময়, এখন বই নাও। হাত বুলাও না। তুমি বই নেবে কি নেবে না? আগে এটা হাত বুলাও আগে। না মারি পারবো না।